মাত্র 4টা ডিম দিয়ে ব্লেন্ডার জারে একদম পারফেক্ট অরেঞ্জ কেক বানানোর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে রুম টেম্পারেচারে রাখা 4টা ডিম দিয়ে দিলাম। এখন ডিমগুলো দিয়ে এখানে দিয়ে দিব 1 কাপ চিনি, 1 কাপ দিয়ে আর আমি সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছি একটু লবণ। এখন এগুলোকে ব্লেন্ডার জারের মধ্যে ভালোভাবে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব, একদম ফমি ভাবে। প্রায় 2-3 মিনিটের মতো ব্লেন্ড করলে একদম সুন্দরভাবে চিনিগুলো গলে যাবে। পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 পোয়ার মতো দুধ, তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আবার একটু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন এটা ফমি হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো অরেঞ্জ ফ্লেভার। এরপর এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপের মতো ময়দা, সামান্য একটু বেকিং সোডা আর বেকিং পাউডার, দুইটাই এখানে আমি অ্যাড করেছি। দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে চেলে নিয়েছি। প্রথমে আমি 1 কাপ দিয়ে পরে একটু অল্প করে মিক্স করে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে। এরপর আবার আমি এখানে দিব আবার 1 কাপের মতন ময়দা। তো এখানে আবার একটু চেলে নিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি আলতো হাতে খুবই অল্পভাবে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এই যে আমার মিক্স করা শেষ। এখানে আমি 1 পাউন্ড কেকের 2টা মোল্ড নিয়ে নিয়েছি। তো এই 2টা মোল্ডের মধ্যে আমি একটু এখানে বেকিং পেপারগুলো দিয়ে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব এর মধ্যে। প্রথমে আমি 2টো বানিয়ে নিব, যেহেতু আমার ইলেকট্রিক ওভেনটা একটু ছোট, 3টা একসাথে হবে না। তো এজন্য আমি প্রথমে 2টা বানাবো, তারপর আবার একটা বানাবো। তো এখানে প্রথমে দিয়ে দিলাম কিছুটা, আবার এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর এদিকে কিন্তু আমি আমার ইলেকট্রিক ওভেনটাকে 5 মিনিটের জন্য প্রিহিটের জন্য দিয়ে দিয়েছি। 5 মিনিট প্রিহিট হলে যখন এটাকে মোটামুটি গরম হয়ে যাবে, তারপর আমি এটাকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই যে ঢুকানো শেষ। এখন আমি এটাকে দিয়ে দিব 180 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিয়ে দিয়েছি আমি 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি একটা টুথপিকের সাহায্যে ট্রাই করে দেখেছি যে এর মধ্যে কোনো ধরনের আঠালো কোনো ভাব নেই, তার মানে হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি একটা উঠিয়ে পরে বাকি একটা ডোর দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরটা কত সুন্দর হয়েছে, ভিতরটাও কিন্তু অনেক সফট হয়েছে। এভাবে আমার 3টা বানানো শেষ। আমি এখন একটু কেটে দেখাবো। খুবই অল্প উপকরণে একদম পারফেক্ট অরেঞ্জ একটা কেক আপনারা এরকমভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। বাহির থেকে আর কিনে খেতে হবে না। বাচ্চারা যখনই চাইবে জাস্ট 20-25 মিনিট হাতে সময় থাকলে আপনার এই কেকটা বানানো হয়ে যাবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট একটু ছড়িয়ে দিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।